সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এ বি সি, তিনজনের তিনটা নাম। এ একজনের নাম, বি সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? আবার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি। সে কি করবে? হটাও বি। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি, চাই না বি, বসালাম সি। সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। চাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না। কুয়ার মধ্যে ময়লা রেখে, অপবিত্র জিনিস রেখে হাজার বার কুয়ার পানি সেচলেও কুয়া পরিষ্কার হবে না। এখন সবচেয়ে মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা, সংবিধানের মধ্যে আবর্জনা। এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি ও আদর্শ পরিবর্তন হবে না। কেমন বাংলাদেশ চাই? যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি ইসলামিক বাংলাদেশ চাই। আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই, যেখানে ইসলামিক শাসন থাকবে, কোরআন ও হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন, বাস্তবায়ন হবে, সেটা আমি চাই। যদি এইটা এখনই করা সম্ভব না হয়, তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেটা চাই। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই জন্য আসুন আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই। এই জন্য নিজেকে করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আর শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমি 5ই আগস্ট এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম। যদি এই আন্দোলনে আপনারা সম্পৃক্ত না থাকেন, তাহলে ইতিহাস থেকে আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমাদের সম্মানিত ওলামায়ে কেরামের সবচেয়ে বড় সমস্যা হলো এই, তারা সময় বুঝে কাজ করতে পারে না। সময় বুঝে কাজ করতে পারে না, কখন কোন কাজ করতে হবে। আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম, আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম, তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষিপ্ত হতাম। এটা বুঝতে হবে। এর জন্য ওলামায়ে কেরামকে বলবো, কলবকে স্বচ্ছ করি, আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয়, নিজের কল্যাণের জন্য না হয়। স্পষ্ট থাকা চাই, সব কিছু স্পষ্ট থাকা চাই। আর এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সর্বজ্ঞ ছিল, এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই। এক সময় ছাত্রদের দাবি ছিল, পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল। ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয়নি, তারা কোঠার সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। কাজে গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম, আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের ভূমিকা যা ছিল, আপনি দেখুন, যখন কেউ ভূমিকা পালন করে নাই, আমরা তখন ভূমিকা পালন করেছিলাম।